বলিউড বর্তমানে এক রণবীরেই কাবু। তিনি আর কেউ নন রণবীর কাপুর। কাপুর নন্দনের অ্যানিমাল অবতার দেখার পর থেকেই নিত্যদিনই তিনি চর্চার শিরোনাম। বলিউডের অন্য তারকাদের টেক্কা দিয়ে একের পর এক বিগ বাজেট সিনেমা তার ঝুলিতে। আর কাপুর খানদানের উত্তরসূরিও পরিচয় দিতে গিয়েই কিনা গোল বাঁধলেন আমির খান। ক্রিকেটারদের সামনে ভুল করে রণবীরের পদবি সিং বলে বসেন মিস্টার পারফেকশনিস্ট। ব্যাস, এরপরে ইন্ডাস্ট্রির অগ্রজরের ওপর রেগে কাঁই রণবীর কাপুর। সঙ্গে সঙ্গে তুঙ্গে বাকবিতণ্ডা। ব্যাপারটা কি খোলসা করে বলা যাক তাহলে। আমির রণবীরের এই যুদ্ধ আসলে বাস্তবে ঘটেনি। নীতিশ তিওয়ারির পরিচালনায় এক মেগা বাজেট বিজ্ঞাপনের ভিডিও শুট করেছেন তারা। আর সেখানেই সম্মুখ সমরে বলিউডের দুই তারকা করণ, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্থ, জসপ্রীত বুমরা থেকে সকলের সামনেই রণবীরের পদবি ভুল করে বলে বসেন আমির। অবশ্য চিত্রনাট্য অনুযায়ী অনলাইন ফ্যাশনিস্ট অ্যাপ Dream11 জন্য তৈরি হয়েছে সেই বিজ্ঞাপন। মঙ্গলবারই আলিয়া অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন যে রণবীর আমিরকে নিয়ে দারুণ ব্লকবাস্টার একটা কিছু আসতে চলেছে। বুধবার মিলল সেই ঝলক। আদতেই ব্লকবাস্টার। বিজ্ঞাপন ভিডিওর কাস্টিং দেখেই চক্ষু চরকগাছ দর্শক অনুরাগীদের। বলিউডের ডার্ক সাইডের দুই তারকার সঙ্গে ক্রিকেট দুনিয়ার দামি ব্যক্তিত্বরা। ইতিমধ্যেই নীতিশ পরিচালিত বিজ্ঞাপন ভিডিওর বাজেট নিয়ে চর্চা শুরু হয়েছে। নেটপাড়ার একাংশের অনুমান বেশ কয়েক কোটি টাকা খরচ করে এই মেগা বাজেট বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। আর এই বিজ্ঞাপনের সুবাদেই প্রথমবার ক্যামেরার সামনে এক ফ্রেমে ধরা দিলেন আমির খান ও রণবীর কাপুর। হাই নিউজ নেটওয়ার্ক।